स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार प्रतिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दहिता सत्ये रामकृष्णे स्थिताय सर्वविद्या स्वरूपां सावधान प्रणमाम्यहम्। ओम परतत्व सदालीन रामकृष्ण समाश्रया जो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। সারদা রামকৃষ্ণ পাঠচক্র আগে এসেছিলাম বাড়িটা মনে পড়লো, ভুলে গেছিলাম। উনি যখন বলার পরে খেয়াল ছিল, তারপর যখন বলার পর হ্যাঁ অনেকদিন আগে মনে হচ্ছে তো হ্যাঁ কি কোনো অসুবিধা কিছু হয়ে যায়। ঠিক আছে, আজকে একটু একটা মিটিং আছে, দেখলাম যে আমার একটা অবধি এখানে থাকতে পারে, তো সেই জন্য উনি রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। তার আমিও আসতে পারবো বলেছি, সকালটা এসছে ঠিক সময়। যাই হোক, আপনারা এখানে উপস্থিত আছেন, দেখা যাচ্ছে অনেকে, আপনার এখানে তো অনেক অনেক দূরে দেখছি আগে সবাইকে সবসময় সেই হিসাবে সম্পর্কটা ছিল। এখন তো একটু অন্যরকম হয়ে যায় বলে আপনাদের সঙ্গে সম্পর্কটাই খুব খুব, কারণ এখন হয়ে গেছে যে এত রকমের কাজকর্ম এত বেড়ে গেছে সীমাহীন। এই যে আপনাদের যে কলেজটা এখন বিভিন্ন ভাবে আমাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হয়, বাইরেও যেতে হয় ঠাকুর মাসাবি কাজের জন্য। সেই কাজের প্রয়াসটা আপনাদের মিস করি, কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের মতো মায়েদের নানা রকম কাজে যুক্ত হতে পারে। এই হচ্ছে আজকে এখানে ঠাকুর মা স্বামীজির, উনি বলেছেন ঠাকুর মা স্বামীজির কথা বলবেন। এখন এই ঠাকুর মা স্বামীজি এই যে আবির্ভূত হয়েছেন আমাদের, সেটাকে বলা হয় যে অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এখন কথাটা হচ্ছে যে অবতার দরকার কেন হলো? মানুষ সে থাকলেই তো সমস্যা, অসুবিধা রেখেছি। আমাদের যখন পেছনে আমরা দেখি যে বৈদিক যুগে যখন থাকে, তখন বেদ রাশি যখন থাকে, দেখি সেখানে অবতার প্রবতার এইরকম বিশেষ কিছু দেখা যায়। কিন্তু সেই সময় সেখানকার যে বেদে যা কিছু কথাবার্তা আলোচনা করলে বোঝা যায় যে মানুষজনের চিন্তা শক্তি, যুক্তি শক্তি, বিচার শক্তিটা এত তীব্র সেই সময় ছিল, তারা খুব গভীর ভাবে যে কোনো বিষয়ে চিন্তা করতে পারতেন, তার গভীরে ডুবে যেতেন। এবং সেই জন্যই বলা হয় যে সেই সময় যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, মানুষের মধ্যে যে ব্যবস্থা, অবতারের কোনো প্রয়োজন, কারণ মানুষের মধ্যে এত নৈতিকতা এবং গঠনশীল চিন্তার এত প্রভাব ছিল যে কোনো কিছু আর মনে হয়
কিন্তু যুগ এগোতে থাকে, কাল এগোতে থাকে, কাল তার কালের গতিতে এগোতে থাকে। থাকতে থাকতে দেখা যায় যে মানুষের সংখ্যা বৃদ্ধি হয়, নানা কিছু পরিবর্তন হয়, থেকে বলে যুগের পরিবর্তন। তাতে দেখা যায় মানুষের মধ্যে যে আগে যে সহজাত গুণগুলো ছিল সেগুলো সব চলে যাচ্ছে। যেটা জন্য গভীর ভাবে সে চিন্তন করতে পারে, মনন করতে পারে, সেই যেখান থেকে এসছে মানুষ যে মননশীল, প্রতিটা বিষয়ে সে মননশীল, সেই জায়গাটা আস্তে 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 মানুষ হারাতে শুরু। হারালে কি হয়? হারালে মানুষ যদি মননশীল না হয়, তার হুঁশ বা চেতনা থাকবে, মননশীল হলেই তবে তার হুঁশ থাকবে কি বা কেন বা কোথায়। হুঁশ যেই মাত্র চলে যায় তখন দেখা যায় মানুষ শব্দকেই থাকে, কিন্তু মানুষের দ্বারা অনেক কিছু রকম হয় যেটা সমাজের গভীর একটা পীড়ার ব্যাপার। সেই রকম সময়ে সমাজ খুব একটা সমবেত, সমাজ একটা সত্য। সেই জন্য স্বামীজি বলেছে এই সমাজ তোমার মহামায়ার ছায়া মাত্র। স্বামীজি তার স্বদেশ মন্ত্র বলেছে গভীর এক একটা শব্দের গভীর মান, যে সমাজ তোমার মহামায়ার ছায়া মাত্র। সেই সমাজের যে সত্তা সে হচ্ছে মহামায়ার শক্তি। সেখানে দেখলো যে সমাজের সমবেত সমাজের চেতনাতে একটা গভীর আন্দোলন, একটা বিক্ষোভ শুরু হয়েছে। কারণ মানুষ তার সত্তা থেকে হারিয়ে গেছে, ভুলে গেছে। মানুষ যদি সত্তা হারিয়ে যায়, ওই পশুরই সমান, পশুর মতনই আচরণ করবে, তার চাইতে নিম্নগতি হবে। কারণ পশুর নিম্নগতি হয় এই কারণে যে মানুষের ইন্দ্রিয় শক্তি যে কোনো পশুর চাইতে হিসাবে গুণ নয়, হিসাবে অতুলনীয়। মানুষ অনন্ত ভাবতে পারে, বস্তু ভাবতে পারে। সেই মানুষ যখন তার চেতন শক্তি হারিয়ে ফেলে, সে পশুর সমান বলা থাকে, কিন্তু কাজ করবো তার নিম্নগতি আরো গভীর। সেই ফলে সেই মানুষ যদি সৃষ্টি হয় সমাজ, তার সমাজে কি অবস্থা? এই সমাজের এই যে অবনতির সময়, সমাজের এই যে আবেদন, ভিতরের আবেদন, সমাজ আগে বলেছে মহামায়ার ছাড়া, সেই মহামায়ার ইচ্ছাতেই ওটাকে সেট রাইট করা, ঠিক পথে নিয়ে আসার জন্য বিশেষ শক্তি রূপে মানুষ শরীর ধারণ করে আসে। তাকে বলা হয় অবতরণ করা। অবতরণ করা মানে, যেখানে বাংলা ভাষার একটা মানে আছে, অবতরণ করা মানে ধরুন আমি বাংশুদ্ধ ভাষা করে নেমে আসা। আমরা বলি যে ওই লোকটি ছাদ থেকে এখানে নেমে, তার মানে ছাদে যে লোকটি ছিল, নিচে যে লোকটি এসেছে তার মধ্যে পার্থক্য। আমরা কি বলি ছাদের লোকটা আলাদা, নিচের লোকটা আলাদা? কোনোদিন বলি না। এই জন্য ছাদ থেকে নিচে নেমে, তাই অবতরণ করা বা নামা মানে একই লোক যেখানে উপরে ছিল সে নিচে চলে এসেছে। আর এখানেও সেরকম অবতরণ করে, মানে সেই মহামায়ার শক্তি যেটা উপরে ছিল, সেই একই শক্তি এখানে প্রকাশ হয় মানুষ শরীর করে, ওখান থেকে এখানে নেমে এসেছে। সেই জন্য এই অবতারের ধারণা আমাদের যে ভারতীয় কোন সারা বিশ্বে ধর্ম সাহিত্যে এসছে ওই সময়। আর ভারতের যেটা গভীর, ভারত হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আধ্যাত্মিক চেতনার পীঠস্থান বা মাতৃভূমি। এখান থেকে সবকিছু আধ্যাত্মিকতা চেতনার যে কোনো জাতি এখান থেকেই শিক্ষা নেয়। স্বামীজি বলেছে ভারতবর্ষ যদি চলে যায়, পৃথিবী থেকে সমস্ত আধ্যাত্মিকতা, সমস্ত কিছু রুচিবোধ, গভীর চিন্তা চিরকালে চলে যায়। সেই জন্যই অবতারের এখানে অবতার। তাই অবতার বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের মতন হাত পাওয়ালা মানুষ ভেবেই আসে। কারণ না, সমাজে একটা বিশেষ অবস্থা,
এসছে সেটাকে ঠিকভাবে নিয়ে যাওয়া। আর মানুষ এইরকম নয়। শুরুতে বৈদিক সময় মানুষ যেমন ছিল ঠিক ওই রকম, যে তার আচরণ এমন উন্নত মানের হবে যে প্রত্যেকেই গভীর মননশীল। তার ফলে তখনকার সময় যা কিছু লেখাপত্র হয়েছে, আজকের দিনে সবাই যতই পড়াশোনা করছে ততই তার মধ্যে গভীর অর্থ ফিরে আসছে। সেইটাকেই বলা হয় যে ধর্ম। সেই জন্য তারপর থেকে নানাভাবে এই ধর্মের সংজ্ঞায় দেওয়া যায়। সেই জন্য মহাভারতে দেখা যায় যেমন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব মনে আছে, তখন ওই একটা কৃষ্ণার্থ হয়েছে, খুঁজতে খুঁজতে একটা পুকুরের কাছে গেছে জলাশয়, সেখানে একজন যক্ষ বাস করে। প্রথম নকুল গেল, তখন বলছে যে দেখো আমি কিন্তু এখানকার অধিপতি, তুমি কয়েকটা প্রশ্নের উত্তর দাও, আদারওয়াইজ তুমি জল খাও, তাহলে তুমি তো তোমার শরীর যাবে। তাই নকুল বলে আরে আমাদের পঞ্চ পাণ্ডব আমরা পৃথিবীর মধ্যে বলেছে নিয়ে একটা যক্ষ কি বলছে, তখন মাথায় না দিয়ে জল খেতে শুরু করলো মামে। এইভাবে সব গেল, গেল। যুধিষ্ঠির বুঝতে পারবে যে কিছু একটা গোলমাল হয়েছে। সে যুধিষ্ঠির এই জন্য বলা হয় যে ধর্মপুত্র যুধিষ্ঠির, তার মধ্যে সবকিছুর মধ্যে ব্যালেন্স আছে, বাকি পঞ্চপান ভাইয়ের মধ্যে ব্যালেন্স নেই। এটা একটা বেশি, এটা একটা কম, ওর মধ্যে ওনার মধ্যে সবকিছু ব্যালেন্স, সত্যমের সমস্ত ব্যালেন্স। উনিকে দেখলো যে 5-4টে ডেড বডি করে বুঝলো যে গোলমাল কিছু একটা ঘটে গেছে। তিনি ধীর পদক্ষেপে সব এগিয়ে যাওয়ার পর একই লক্ষ্য সেই প্রশ্ন করল। তখন বলে হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দেবো, তারপরে জল খাবো, কোনো চিন্তা নেই জল খাবো। তখন একে একে প্রশ্ন করলো, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন বলছে, সংস্কৃতে বলছে ক পন্থা। ক মানে কি, পন্থা মানে পথ। যে মানুষ উজ্জ্বলটা বাকিটা উজ্জ্বল, যে মানুষের পৃথিবীতে আসার পরে তার কি পথ, পথটা কি। তখন উনি তারা প্রথম 3-4টে লাইনের শ্লোকে বলল যে ধর্মস্থ তত্ত্ব নিহিতম গুহায়, এই ধর্ম যেটা ধারণ করে আছে মানুষকে, এত গভীর গুহা, মানে এত মনের গভীরে, এত গভীরে সেটা লুকানো আছে, সাধারণের পক্ষে ওটাকে বের করে বোঝা, ধারণা করা খুব কঠিন। তখন যক্ষ, আমরা যেমন টিচার যদি বলে আরে এমন একটা কোয়েশ্চেন করেছেন, বলেছ এই প্রশ্নের উত্তর বুঝতেই পারবে, যা মেয়েদের বুঝতেই পারবে। অনেক ছাত্র তখন হয়তো চোখ টোক পিট করে বলছে যে আমি তো ওই কোয়েশ্চেনটা যে বললাম তার কিছু কি হবে না উত্তর, এরকমটা বলতে চাইছি। যক্ষ সেরকম চোখ টোক তুলে আরেকটা মানে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছে, যুধিষ্ঠির বুঝতে পারে, বলছে হ্যাঁ কি না মহাজনস্য পদস্য পন্থা। তাহলে সাধারণ মানুষ কি করবে, এত যদি গভীর থাকে তত্ত্বটা, সাধারণ মানুষ কি করবে না, যে মহান ব্যক্তি যেমন যেমন জীবন যাপন করে গেছে, ওরা একটা পথ তৈরি করে চলে গেছে, সেই পথটাকে অনুসরণ করতে, অন্য কিছু করার দরকার। সেই জন্য এই অবতার পুরুষ মানে মহান পুরুষ, তারা পৃথিবীতে এসে যেমন যেমন ভাবে যাপন করে, সাধারণ মানুষ ওইটাই ভাবে করে গেলে ওইটাই হচ্ছে ধর্ম। এখন অন্যান্য যুগে যে মহাপুরুষ অবতার রূপে এসেছিলেন আমরা শাস্ত্রে পাই, কিন্তু সেটার ঐতিহাসিক প্রমাণ হিসেবে আজকের দিনের মানুষ অবিশ্বাসী নন, এটাকে সত্যি সত্যি ইতিহাস না এটি গল্প কথা। তারপরে অবিশ্বাস সবসময় মানুষের মনের মধ্যে 100 থেকে 200 ভাগ অধিকার করে। সেই জন্য এই যুগে যেখানে ধর্মের এতটাই অধঃপতন দেখা গেল, যে এত 100 বছরের আমাদের বিভিন্ন জাতি দ্বারা পীড়িত হয়েছে, কারণ আমাদের মনুষ্যত্ব বোধটা সবাই হারিয়ে ফেলে। তার ফলে যে কেউ এসে আমাদেরকে অধিকার করে দিচ্ছে। মানুষের যদি ঠিক সম্পর্ক না থাকে, তখন কি হবে,
অন্যরা এসে আরেক ওদের অধিকার করবে। এখানেও সেই রকম হয়েছিল। তারপরে ভগবানকে আবার আবির্ভূত হয়েছে যে যুগ প্রয়োজন। এই যুগের প্রয়োজনটা আবার ভয়ানক। শুধু আগের সময় আমরা জানি না, আগের অবতার এসে সারা বিশ্বের মানুষের কতটা কি প্রয়োজন সাধন করেছে সেটা আমাদের কাছে লিপিবদ্ধ নেই। কিন্তু এই অবতারে আমরা যা দেখতে পাই যে যুব সন্ধিক্ষণে মানুষের সংকট, শুধু ভারতবর্ষের মানুষ নয়, বিশ্বের মানুষের সংকট একটা মুহূর্তে এরা আবির্ভূত হয়েছিলেন। শ্রী ঠাকুর, শ্রীমান স্বামীজি, যেটা বলা হয় যে বিপদজয়ী, তিনজনই একটা বিশেষ পারপাস, মানে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এসেছে। যেহেতু এই মানুষের শরীর ধারণটা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করা, তাই আমাদের দেখা যায় কিছুদিন পরে দুর্গা পূজা হবে, আমাদের তো একই মানুষের মধ্যে অনেক গুণ আছে, আমি মানুষ চিন্তা করতে পারি এতটা আমাদের মতো সাধারণ মানুষের মরণ ক্ষমতা, একই মানুষের বিদ্যাতে চরম উন্নতি, সম্পদের অধিক গ্রহণের জন্য তার অদম্য প্রয়াস এবং প্রচেষ্টা, সঙ্গে সঙ্গে তার বীর্যবত্তাও আছে, তার সঙ্গে অসাধারণ গুণাবলী এবং সমস্ত মানসিক চারিত্রিক বল আছে। এতগুলো গুণ আমরা ভাবতেই পারি। তাই মা দুর্গাকে এতগুলো রূপ নিয়ে আসতে, একদিকে তো লক্ষ্মী রূপে, একদিকে কার্তিক, একদিকে গণেশ, আরেকদিকে সরস্বতী, প্রত্যেকটা গুণের এক একটা চিরস্থান। তখন আমরা বলছি হ্যাঁ এটা ঠিক আছে। তারপর আমাদের এই যাবতীয় সম্পর্ক এসে গেল, ছেলে মেয়ে সব চাহিদা নিয়ে সংসার দেখা গেল মা দুর্গার সংসারের সঙ্গে আমাদের সংসারের দিন খুব, এই জন্য আমাদের প্রাণে কেন কিন্তু যদি একটু বলে দিত বলতে মাথা এটা ঢুকছে না, এটা বলবো আমাদের বিষয় নেই, হ্যাঁ তুমি উঁচু বিষয় আমরা পাবো, মা দুর্গা আমাদের অনেক ভাই। কিন্তু অন্য অনেক জায়গাতে মহামায়ী মা দুর্গাই সব একই বৈশিষ্ট্যের মধ্যে আছে, যেখানে তারা ধারণ করতে পারে, সেটা পরের বিষয়। এখন কথাটা হচ্ছে যে ঠাকুর মা স্বামীজির আবির্ভাব হয়েছে এই ধর্ম স্থাপনের জন্য। ধর্ম না, মানুষের সমাজে আমরা কি করে চলতে পারি সেটা হচ্ছে ধর্ম। যে ধারণ করে আছে সেটাই ধর্ম। কি ধারণ করে আছে না, মানুষের সমাজকে, আমাদের সবাইকে ধারণ করে আছে, সেটাই হচ্ছে ধর্ম। এখন কথাটা হচ্ছে যে এরা আবির্ভূত হয়ে আর একটা কাজ যেটা করলো, আমাদের এতদিন অব্দি আসার পরে যেহেতু আমাদের এতটাই মরণ ক্ষমতা চলে গেছে, মরণ ক্ষমতা গেলে প্রতি পদে পদে সংশয় সন্দেহ আছে। প্রথমে আসবে নিজের প্রতি সংশয় সন্দেহ, তারপরে পারিপার্শ্বিক যারা আছে তাদের সন্দেহ, সঙ্গে সঙ্গে পেছনের যা কিছু বিদ্যা বত্তা, যা কিছু আমাদের নলেজ যাকে বলে জ্ঞান আছে, সেখানেও ডাউট আছে, সংশয় আছে। তারপরে আমাদের ধীরে ধীরে তখন মনে হলো আরে এগুলো সব কি রাজা করি কথা নেই, এই বেঁধে বেঁধে কি সব লিখে গেছে, উপনিষদ কি লিখে গেছে। তারপর দেখা গেল যে স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে, রাম রূপে অবতীর্ণ হয়েছে, কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে, এগুলো সব বানানো উপন্যাস ছাড়া কিছু। কারণ কথাটা হচ্ছে যে এতটাই আমাদের সংশয় সন্দেহ ঢুকে গেছে। এই যুগে যিনি এসছেন তাকে অনেক কিছু করতে হবে। পেছনের শুরু থেকে যেটা আমাদের লিখিত নেই, যে সমস্ত জিনিস আমাদের কাছে পুঁথিগত হিসাবে নেই, অনেক জিনিস হারিয়ে গেছে। কত হাজার বছরের এই ভারতবর্ষ, কত হাজার বছরের সভ্যতা কেউ জানে। আজই অন্তহীন এইরকম আধ্যাত্মিক চেতনার জাতি হচ্ছে ভারত। কত হাজার বছর বললেও যার ছোট হয়ে, এই জাতির লিখিত যে জ্ঞান রাশি সেটা কত কিছু কালের গতিতে হারিয়ে গেছে। বিভিন্ন জাতির আক্রমণ পরাক্রমে তারা না বুঝে নষ্ট করে দিয়েছে। আর অনেক আগে যা ছিল সেটা অনেকটাই ছিল যে মুখের কথা উচ্চারণ করে মধ্যে থাকা, লিখিত ছিল।
প্রথমে তো উচিত থাকতে হবে। কালের গতিতে মনন ক্ষমতা হারিয়ে যাওয়ার পরে এই মনন মানে মনস্থ করার শক্তিও কমে গেল। আপনারা দেখবেন যে আপনারা ছোটবেলায় অনেক কবিতা টবিতা মুখস্থ করতেন, আজকের আপনার নাতি পুঁথিকে দেখবেন যে একটা কবিতা মুখস্থ করতে পারছে, ওরা প্রেরণা হয়নি, ইচ্ছা হয়নি। এই যে সঙ্গে সঙ্গে ধারণ করে আপনি নিজের জীবদ্দশায় বুঝতে পারবেন, একটা প্রজন্মের মধ্যে থেকে আরেকটা প্রজন্ম, দুটো প্রজন্মের মধ্যে দেখবেন যে এই চিন্তন করা, ধরে রাখা। কারণ কোন জিনিস যদি কণ্ঠস্থ না হয়, মুখস্থ যদি না হয়, তা আত্মস্থ হবে। আমি জিনিসটা মুখস্থই করলাম, আজকে জন্য বলা আজকে মুখস্থ তারপরে আত্মস্থ, আগে শিক্ষা ব্যবস্থায় চাইছে। এখন বলা হয় যে নতুন বলা হয় যে মুখস্থ করে কিছু হবে না, মুখস্থ যদি না ভেতরে না ঢুকে শব্দগুলো তার মানেটা বুঝতে বোঝা যাবে। তাই আগে তাই মানুষ খুব এক কথা দুবার শুনলেই মনে রেখে দিতে পারে। আছে স্বামীজির স্বামীজির মায়ের কথাই বলা আছে যে এতটা শ্রুতি ধরছিল, স্বামীজি বলছে যে আমার তো এত শ্রুতি শক্তি নেই। মা নাকি যা একবার শুনতো রামায়ণ বা মহাভারত মুখস্থ করবে, উনিটা ভুলভাল কথা বলবে না, বলছে আমারও এতটা স্মৃতি শক্তি। এই যে কালের গতিতে মরণ শক্তিটা হারিয়ে যাচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে যে আমরা আগের যে জিনিসগুলো ছিল সেগুলো আমাদের অবিশ্বাস করছে, এটা কি এত ঠিক। এখন যুগে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা স্বামী এরা আবির্ভূত হয়ে এই যে তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করছে। কি না শুরু থেকে যে জ্ঞানরা আছে, যে বেদ মানে আমাদের যা লিপিবদ্ধ আছে সেটা নয়, তারও আগে যে জ্ঞান ছিল, সেই পুরো জিনিসটাকে প্রতিষ্ঠা করা। এখন কথাটা হচ্ছে যে বেদে আমাদের সবাই এখন অনেক সময় বলে যে যা আছে বেদে আছে, এটা নিয়ে নানা রকম হালকা কথাবার্তা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেদের আসল তত্ত্বটা কি বলতে চায়, আসল তত্ত্ব বলতে চায় যে দুটো জিনিস। একটা হচ্ছে কি না, আধ্যাত্মিকতার শুরু হয় যখন আমাদের দৃষ্টিটা মধ্যে সর্বত্র সবকিছুর মধ্যে পবিত্রতা হয়ে সর্বত্র। আমি যদি চোখ বন্ধ করি না, সেটাও ভেতরে যা দেখবো, বাইরে চোখ দিয়ে শুধু নয়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখছি, যা শুনছি, যা অনুভব করছি, যা স্পর্শ করছি, সবার মধ্যেই কিন্তু ওই পবিত্রতা থাকবে। এই পবিত্রতাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ডিভিনিটি। ডিভিনিটি, পবিত্রতা থাকলে দেবত্ব থাকে। তাই এই দেবত্ব যেখানে তার দৃষ্টি পড়বে সেখানে দেবত্ব আছে। এই দৃষ্টি আর এই চিন্তা আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা শুরু ছিল। সেইটাই হচ্ছে লিখিত যে বেদ, ঋক, সাম, যজুর্বেদ, সেখানে এত হাজার শ্লোক আছে, এত লক্ষ শ্লোক আছে, সেখানে কিন্তু ওই একটাই কথা বলছি যে দেবত্ব। সেই জন্য আমাদের যে ছোট উপনিষদ, মাত্র কয়েকটা শ্লোক, প্রথম লাইন শুরু হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগৎকাম। ঈশাবাস্যমিদং, ঈশা মানে হচ্ছে ভগবান, দেবতা বা দেবত্ব শক্তি। ঈশাবাস্যম ইদং সর্বং, এই অশ্ব মানে এইখানে আমি কি দেখছি, আমার যা কিছু, আমার ইন্দ্রিয় গোচর যা কিছু এখানটার মধ্যে, এটাও হচ্ছে দেবত্ব। আর ইদং মানে আমার কল্পনা চিন্তার বাইরে যা আছে, ইদং দূরের অনেক, ওটাও ঈশ্বর বা ভগবান বা দেবত্বের পরিচয়। ঈশাবাস্যম ইদং সর্বং, সর্ব মানে এখানে আর বা দূরে। যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, তার সেখানেও থামছে না। যদি জগতে কিছু বস্তু থেকে থাকে, যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, তারপর পরে ব্রহ্ম। একই কথা যে দেবত্ব সর্বত্র লুকিয়ে আছে, এটা হচ্ছে বেদের প্রথম কথা।
এই যে তত্ত্ব সারা পৃথিবীতে এখনো অব্দি আমাদের কেউ আবিষ্কার করতে পেরেছে বলে জানা নেই, কারণ এটা ভারতবর্ষের বেদরাশির প্রথম রেকর্ড। সেই হিসাবে আমাদের চোখ বন্ধ করে যে মরণ জগৎ আর সামনে যা কিছু প্রকাশিত জগৎ, সবার মধ্যেই সেই একই চৈতন্য সত্তা ভগবান দেবত্ব প্রকাশ হচ্ছে, এবং এইটা বোঝা হচ্ছে আসল। দ্বিতীয় কি বেদের শিক্ষা, না এই নয় যে সে যে প্রত্যেকে একটা কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন না করলে এই যোগ্য নয়। যেমন আজকের দিনের শিক্ষা ব্যবস্থা, আজকের দিনের শিক্ষা ব্যবস্থা হয় যে তুমি এই যোগ্যতাটা আছে তবে ওইটা পাও, এটা হতে আছে ওই কাজটা পাও। এই যে সবগুলো এটা অপরিণত, আমি বলি আমার 33 বছর শিক্ষা জীবনে হয়েছে, এটা অপরিণত পাশ্চাত্য শিক্ষার পর, যেখানে আমাদের ডিভিশন হয়ে ভাগ হয়ে গেছে যে তুমি যোগ্য বা ওটা আগে যোগ্য, এটাও একটা ক্লাসিফিকেশন। কিন্তু ভারতীয় যে বেদ রাশি, ভারতীয় পরম্পরা এটা বলে যে মানুষ যে জায়গায় আছে না কেন ওইখান থেকে তার শুরু। সে মানুষ আগে আছে কি পেছনে আছে ওটা বলে, এটা বিষয় নয়, আগে পিছনে ভাবনাই হলে সমস্যা। তার প্রথম কনসেপ্টটা নষ্ট হয়ে যায়, আমার সামনে আর পেছনে সম্পত্তি দেবত্ব বিরাট দুটোটাই তো থাকছে না, সেখানে তার অন্য কিছু থেকে যাচ্ছে। তার প্রথমটা যদি আমি স্বীকার করি তাহলে মানুষের যে জায়গা আছে সেখান থেকে তার শিক্ষা শুরু হবে এবং সে ওই চরম লক্ষ্যে পৌঁছে যাবে। তাই এই যে দুটো জিনিস বেদের ধারণা, মানে আমাদের আদি অনন্ত জ্ঞান রাশির ধারণা, যুগের প্রয়োজনে যুগকালে হারিয়ে গেছে। তারপরে নানা রকম অবতার পুরুষ যুগে এসেছে, তারা যে ভাবে চেষ্টা করে গেছে। এই যুগে এই অবতার পুরুষকে এসে এত দিনের জ্ঞান রাশি, এত বার অবতীর্ণ হয়েছেন অবতার, তাদের অস্তিত্ব সমস্ত কিছুকে প্রমাণ করতে হবে এই অবতার। তাহলে এই অবতারের কতটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছে, সেই চ্যালেঞ্জ কিন্তু স্বীকার করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ কিন্তু আবির্ভূত হয়েছে, এবং সেটি সমস্ত মানুষ জাতির কাছে এই প্রত্যাশা তারা পূরণ হয়েছে, অবতারের প্রত্যাশা। তা এখন কথাটা হচ্ছে যে এটা যে আমি শুধু প্রত্যাশা পূরণ করেছি বললে তো হবে না, উদাহরণ একটা দিতে হবে। এখন কোথায় আমি ঠাকুরের জীবন থেকে উদাহরণ দিচ্ছি, এই বললাম যে বেদের শিক্ষা যেটা আদি অনান্ত, যেটা লিখিত আছে সেটা তো আছে, কিন্তু পেছনের যেটা সেটা আমরা জানি, কিন্তু পেছনের ওই দ্বারা এক সর্বত্র দেবত্বের প্রকাশ হলো না। দুই হচ্ছে যে শিক্ষার শুরুটা যে কোনো মানুষের যে কোনো অবস্থা থেকে শুরু, এই নয় যে তার যোগ্যতা নাই, যোগ্যতা অর্জন প্রয়োজন করতে হবে, এইসব নয়, যে কোনো অবস্থায় যে কোনো মানুষ। আর অবস্থাটার প্রতিটা অবস্থায় সর্বত্র দেবত্ব থাকলে তার সব অবস্থার করো, এটা ছোট, এটা বড়, এটা নিম্ন, এটা উঁচু, এই ভাব তো আমাদের এসেছে। এটা কি মানে পাশ্চাত্য শিক্ষার ফল। সেই জন্য এই যে বর্ণাশ্রম কথাটা সব পাশ্চাত্য শিক্ষার ফল, কিন্তু আগে মানুষের এইরকম বিভেদ ছিল। মানুষের মধ্যে বিভক্ত থাকে, বিভেদ কোথায় থাকবে না, কাজের জন্য বিভেদ, ওই কাজটা ভালো পারে কর, আমি ওটা পারি না, তার মানে ওই কাজটা খারাপ, এটা ভালো। কালের গতিতে আমাদের এই ভাগ বলে এই ভাগাভাগি হয়ে গেছে। সবগুলোকে দূর করার জন্য এই হচ্ছে এই যুগের আবির্ভাব, এই ভগবান। তাহলে এখানে তার কত বড় চ্যালেঞ্জ, প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় করতে হবে, ইহকাল পরকাল সবাই বলে আরে বাবা এখন সব আনন্দ ভক্তি করে নাও, পরকালের চিন্তা করে দেখা। এখন জগতে আমি করেছি আনন্দ ভক্তি করি, তার মানে দুটো কাল আলাদা ভেবে দিচ্ছি, দুটো বলে আলাদা নেই, একই সমন্বয় আছে। তারপর মত আছে, দ্বৈত মত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, আরো এরকম শুদ্ধাদ্বৈত, অনেক
মত আছে, তাদের মধ্যে সমন। এরকম সমন আর গুণাবলীর সমন, সত্য রজতমের ব্যালেন্স। এই অনন্ত রকমের বৈচিত্র্যকে সমন্বয় সাধন করতে হবে এই যুগ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা শান্তি। তাই এবার আমি জাস্ট মানে একটু আলোচনা শেষ হবে না, কারণ বিরাট চলবে। আমি শুধু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে শ্রী শ্রী ঠাকুর কি করে ওই বেদের সময় থেকে দুটো কনসেপ্ট, এক সৎপত্র দেবত্ব, দুই হচ্ছে শিক্ষাটা যে অবস্থাতে যে আছে সেখান থেকে শুরু। আমি দুটো ঘটনা বলি, আপনাদের যেহেতু এগুলো সব শোনা আছে তার বুঝতে পারবে। এক হচ্ছে গিরিশ ঘোষের সঙ্গে ঠাকুরের দেখা এবং তার পরে তার পরিণতি। কিরকম না, গিরিশ ঘোষ যখন প্রথম দেখা হয় দিনু বাবুর বাড়িতে, কেশব সেন আছে, বিকালবেলা এসছে, তার বন্ধুরা বলেছিল যে তুই চল না ওখানে বাগবাড়িতে থাকিস, অনেক কেশব আসে, তো কেশব বাবু টবু আসে, অনেক বড় লোকেরা আছে, দক্ষিণেশ্বরে পূজারি বলে, কিন্তু এত লোক দেখতে আসে, চল না, তাতে কি আছে, অসুবিধা কি আছে, ভালো লাগলো, লোকের কথা সবাই ভালো লাগলো। তা উনি তো একটু সবসময় মানে এইসব পছন্দ করেন, ঠিক আছে। তা উনি গেছে, যে পেছনে বসে শুনছি, শুনতে শুনতে বিকালটা সন্ধ্যা হয়ে গেছে। শীতকাল ছিল বোধহয়, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যা হয়ে যাবে তো, এখনকার দিনের মতো তো নয়, এখন আলো জ্বালানো আছে, আমি জানলা বন্ধ থাকে, এটা সকাল হয়েছে কি বিকাল হয়েছে বুঝতেই পারবো, সবসময় ভিতরে আলো বাইরে আলো। তখনকার দিনে তো আলো নেই, দিনের আলো যা, জানলা দিয়ে আলো যা ভিতরে যা হবে, আর অন্ধকার হলে কি হবে, হেরিকেন দিয়ে যায়। তা সেরকম দিনুবাবুর বৈঠকখানায় বসেছে, অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ির তিনি যারা কাজ করে তারা একটা হেরিকেন লণ্ঠন সবার মাঝখানে দিয়ে গেছে। তা সবার মাঝখানে যখন হেরিকেন লণ্ঠন দিয়ে গেল, তখন ঠাকুর আচ্ছা সন্ধ্যা হয়েছে, তখন আমি হ্যাঁ, আবার একদিন সন্ধ্যা হয়েছে, তখন হ্যাঁ হয়েছে, আবার একদিন সন্ধ্যা হয়েছে, হ্যাঁ, পিছনে বসে আছে গিরিশ বলছে ঢং দেখো না, বলছে সন্ধ্যা বলবে এক হেরিকেন দিয়ে গেছে, দুইজন এতজন বলছে, তিনবার জিজ্ঞাসা করছে কেন, ঢং দেখো না। এখন তো মনে বলছি, কিন্তু উনি মনে মনে এটা ভাবছে, বুঝি একটা সারা আজকে বিকালটাই বেকার নষ্ট হয়ে গেছে। এই বন্ধুর পাল্লায় করে একজনকে একটা উন্মাদ এসছে, তার এইরকম যদি কথা হয়, আবার বিকালটাই নষ্ট, মনে মনে গজগজ করছে, উঠতে পারছে না, এত কেসব বসে। এই প্রথমবার দেখা। দ্বিতীয়বার দেখা যখন হয়, তখন ঠাকুর কিন্তু ওই যে পিছনে বসেছিল, ঠাকুর মরে আছে। দ্বিতীয়বার দেখা মাত্রই ঠাকুর মাথা নিচু করে প্রণাম, দেখা মাত্র। জিনিসগুলো জীবনে কাউকে প্রণাম করেন। এখন ঠাকুর তো একা কখনো যেতেন না, সঙ্গে সঙ্গে অনেক ভক্ত পার্শ্বদ আছে, 8-10 জন আছে। এখন 8-10 জনের সামনে যদি আমি আপনাকে প্রণাম মানে মাথা নিচু করি, তা যে কেউ মনে হবে একটা তো অভদ্রতা, আরেকজন আমি একটু না করলে কি ভাববেন, একজনকে মাথা নিচু করলে আরেকজন কিছু করবে। ভদ্রতা খাতে বাবার মাথা নিচু করবে, ঠাকুর আরো মাথা নিচু করবে, গিরিশ ঘোষ জানি আবারও করছে, তো আবার একটু মাথা নিচু করবে। এই করে চতুর্থবার ঠাকুর একবার মাটিতে ভূমিষ্ঠ হয়ে মাথা নিচু করবে, গিরিশ ঘোষ আরো নিচু হচ্ছে। এইরকম দ্বিতীয়বার কোনো কথা নেই। তৃতীয়বার থিয়েটারে এসছে, থিয়েটারে সেখানে গিরিশ ঘোষের সঙ্গে কথাবার্তা হয়, যেটুকু হয় ভালো আপনি করে কথাবার্তা হয়। আর সেখানেও এসে একই ব্যাপার, ঠাকুর দেখা মাত্র প্রণাম করে, গিরিশের অভ্যাস হয়ে নিজেকে প্রণাম করবে, আমাকে প্রণাম করবে। এই হয়ে গেল। চতুর্থবার এই বাগবাজারে যেখানে গিরিশ ঘোষের বাড়ি আছে, তখন তো এখন এত ভালো রাস্তা ছিল না, গলি রাস্তা ছিল, কিন্তু বাড়িটা ছিল গলি, চারদিকে গলি ছিল। ঠাকুর ওইখান থেকে দক্ষিণেশ্বর থেকে গাড়িতে করে এসে নেমে ওই গলি দিয়ে ওই বাড়ি, ওখান থেকে বাড়ির পাশ দিয়ে রাস্তা ছিল, উনি ওখানে রকে বসে আছে। দূর থেকে দেখা যাচ্ছে ঠাকুর আসছে, তার সঙ্গে অনেক ভক্তরা তাকে ধরে নিয়ে আসছে। রকে বসে কথা বলতে তাকিয়ে দেখলো ঠাকুর আসছে, এই মাত্র গিরিশ ঘোষ তাকিয়ে ঠাকুর প্রণাম। গিরিশ ঘোষ একটু সেই দিন দেখছে গিরিশ ঘোষ একবার তাকানোর পর চোখটা ঘোরাতে পারছে। ঠাকুর আসছে, উনি তাকিয়ে আসছে, তার ঠাকুর ঠিক সামনে দিয়ে বসে আছে, ঠাকুর সবাইকে নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে, আর উনিও সে আবার চলে যাচ্ছে, ওইদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ কিছুটা গেছে, একজন লোক দৌড়ে এসে বলছে
যে পরমহংস মশাই আপনাকে ডাকছে, তখন উনি আর কিছু বিরক্তি না করে ওনার সঙ্গে 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 পিছনে। এবার কোথায় যাচ্ছে না, হেঁটে হেঁটে একটু দূরেই বলরাম ওদের বাড়ি, বলরাম মন্দির। তা ওখানে গিয়ে ঠাকুর উঠলো, উনিও পেছনে গিয়ে ওনার সঙ্গে আবার ঘরে গিয়ে বসে। ঘরে গিয়ে বসে ঠাকুর অবস্থ হয়ে চুপচাপ বসেছে। তারপরে মাথাটা তুলে প্রথম যে কথাটা বলল, দেখো বাবু, ঢং টং কিচ্ছু নয়, ঢং টং কিচ্ছু নয়। তাহলে চতুর্থবারে উত্তর দিল ঠাকুর। আর প্রথমবারে দেখা হয়েছিল প্রায় 1.5-2 মাস আগে। গিরিশ ঘোষ চমকে উঠছে, আর আমি তো দীনবাবুর বাড়িতে 1.5-2 মাস আগে আমার মনে হয়েছিল ব্যাপারটা। আমি তো কখনো বলবো আমার বাড়িতে দিদিকে বলি এই কথাটা, দিদি কি করে জানলো, আর তার উত্তরটা আজকে তখন থেকে বুঝবে যে এটা কিছু একটা প্রভু ঠাকুরের কিছু একটা আছে। সেইখান থেকে তার ঠাকুর আবার কিচ্ছু বলো না অন্যান্য কথায়। এখন কেউ বুঝতে পারলো না প্রথম কথাটা কাকে বলে, শুধু একমাত্র গিরিশ ঘোষ বুঝতে পারলো যে আমাকে এই উদ্দেশ্য করে। বাকিরা হঠাৎ কেন ঢং কিছু নয়, হঠাৎ কেন এই করতে করতে যে প্রথম এটা দিনের এটা চলে গেল। কি দরজা খুলবেন চালু করে দিই। এবার হচ্ছে যে তারপরে গিরিশ ঘোষের হচ্ছে ঠাকুরের প্রথম থেকে যাতায়াত শুরু হলো এবং বুঝতে পারলো। তারপর অনেক কিছু আছে, একদিন দ্বিতীয় দিন পরে বুঝতে থাক। তিনি মনে বলছে এবার বুঝতে পারিলাম গুরু কি বস্তু, বুঝিতে পারিলাম গুরু যার হইয়াছে তাহার উপর পাপের অধিকার নাই, যার গুরু হয় নাই তিনি এই জগৎ সম্বন্ধে বুঝতে পারিবে না, এরকম তিনি লিখছেন ডায়েরি। এবার এইসব ঘটনা হয়ে যাবে আমার মানে আমি বলার উদ্দেশ্য অন্যটা। তারপর এরকম কিছুদিন গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। তারপর একদিন গিরিশ ঘোষ বসে আছে, খবর এলো ঠাকুর রামচন্দ্র দত্তের বাড়িতে এবং তার নিমন্ত্রণ করে। তো শোনা মাত্রই গিরিশ ঘোষ দৌড়ে গেছে, গিয়ে সেখানে বসেছে, দেখছে ঠাকুর নৃত্য করছে আর রামচন্দ্র দত্ত তার ঘরের বাইরে খোল বাজাচ্ছে, কীর্তন 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 শেষ হলো, ঠাকুর বসেছে। তার গিরিশ ঘোষে ঠাকুরের সঙ্গে পেয়ে বলল, প্রভু আমার মনের এই আঁক পাঁক কি যাবে? ঠাকুর বলে হ্যাঁ যাবে। তারপর বলছে আমার কি কিছু হবে কিনা বলো, বলে হ্যাঁ হবে। আবার বলছে আমার কিছু হবে কিনা, আবার বলো, বলে হ্যাঁ হবে। বলছে আমরা হবে তো, বলে হ্যাঁ হবে। তো পাশে মনোহর মিত্র ছিল, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, ওনাকে এত বিরক্ত করছো কেন, একই কথা বারবার জিজ্ঞাসা করছো? তখন বলছে আসলে একটা পাকা করে দিয়েছে। এই যে শিক্ষাটা দেখুন, ঠাকুরের সঙ্গে প্রথম যখন দেখা হয় গিরিশ ঘোষের দীনবাবুর বাড়িতে 1.5 বছর আগে, গিরিশ ঘোষ প্রথম আলাপে প্রথম তার মনে রিয়াকশন হয় ঢং দেখো না, একই কথা বারবার জিজ্ঞাসা করছে। এবার এই বললাম না দেশের শিক্ষা যেমন ছিল, ঠাকুর আর তাকে বলেনি যে তোমার আরে তুমি সেটা করো, তুমি সব করো, সেখানে করো, সেটা তোমার তার স্বভাব কিছু বলে। 1.5-2 বছর পরে তাকে দিয়ে শিক্ষিত করে নিল 3 বার কেন বলতে হবে, সেখানে 3 বার তুমি বাবা বলবে। কিন্তু শিক্ষাটা এমন 1.5 বছর 2 বছর পর তিনি আবার তার জীবনের সমস্যা 3 বার জিজ্ঞাসা করছে এবং অন্যরা তাকে বিরক্ত হয়ে যাচ্ছে, তিনি বলছে আমার ওই কারণেই জিজ্ঞাসা করছে। অথচ 1.5-2 বছর আগে সে ভুলে গেছে প্রথম যখন দেখা হয় ঠাকুরের সঙ্গে প্রথম মনে রিয়াকশন হয় ঢং দেখো না। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। কেন বললাম যে একটা উদাহরণ, যে বেদের শিক্ষা যে হারিয়ে গেছিল, সর্বত্র পবিত্রতা দেখা, আর দ্বিতীয় কথা যে যেখান থেকে আছে সেখান থেকেই শিক্ষা। তা গিরিশ ঘোষ এসছে ঠাকুরের যেমন এসছে ওইখান থেকে শিক্ষা দিয়ে ওকে মহাপুরুষের বানিয়ে। এবার দ্বিতীয় আরেকটা যেটা বলি, যে প্রচুর মায়েরা আছে বলছে মহারাজ এটা খুব ইনজাস্টিস হয়ে যাচ্ছে, একটু মায়েদের কথা একটু বলুন। সেই জন্য আরেকটা কথা, সেটি হচ্ছে আমাদের এখান থেকে কিছু দূরে কামারহাটিতে যে গোপালচন্দ্র দত্তের ঠাকুর বাড়ি,
তা সেই বাড়িতে দত্তগৃহিণীও খুব ভক্তিমতী, কিন্তু সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন অঘরমণি দেবী, খুব বাল্য বিধবা। তখনকার সময় তো অল্প বয়সে অনেকের বিবাহ হতো, তা তিনি অল্প বয়সে বিধবা হওয়ার পরে তার বাড়িতে খুব দরিদ্র দুস্থ অবস্থা, তাই ইনার বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করতেন। ব্রাহ্মণ বিধবা বাড়িতে কাজ করতেন, আর সকাল সন্ধ্যা হচ্ছে গোপাল নাম। তা সেই দত্তগৃহিণীর সঙ্গে অঘরমণি দেবীর পরিচারিকা যিনি ছিলেন কামারহাটি ঠাকুর বাড়ি, তা দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের দর্শন করার পর দত্তগৃহিণী খুব খুশি হয়েছেন প্রভুর সঙ্গে কথা বলার পরে। সে বলছে, ঠাকুর আপনি যদি আমার কামারহাটিতে এখানে মন্দির আছে সেখানে যদি আসেন ভালো। ঠাকুর হ্যাঁ যাও। তা অঘরমণি দেবীর সঙ্গে ছিলেন তিনি অবশ্য যেহেতু বাড়ির গৃহিণী এসে তিনি কতটুকু কথা বলেছেন আমার জানা নেই। তা যাই হোক ফিরে গেছে। আর ঠাকুর কিন্তু কথা রেখে আবার কামারহাটিতে এসেছিলেন, সেদিনকার খুব উৎসব হয়েছে। এরপর অঘরমণি দত্তগৃহিণী কবে দক্ষিণেশ্বর গেছে এরকম আর সংবাদ আমাদের কাছে না। কিন্তু আরেকটা সংবাদ আছে যে বাড়ির যিনি পরিচারিকা ছিলেন অঘরমণি দেবী, তিনি কিন্তু প্রথম দিন থেকেই ঠাকুরের প্রতি প্রচন্ড একটা আকর্ষণ। তাই ঠাকুর যখন কামারহাটিতে এলেন তখন অঘরমণি দেবী ঠাকুর এসেছে, কিন্তু আবার কয়েক মাস পরে তিনি দত্তগৃহিণীকে বলে যে আমি দক্ষিণেশ্বরী ঠাকুরের কাছে নাচ দেখতে যাবো, এত প্রাণটা আবার টানছে। তা তখনকার সব যে বাল্য বিধবা, তখন বুঝতেই পারছেন আজকের দিনে মায়েদের কাছে যতই মানে চাকরি বাকরি করুক, তো মায়েদের স্বভাব যাই এই জন্য যে বেশি কিছু নিজেদের জন্য পয়সা থাকে, তো সংসারে সবার জন্য খরচা করে ওই অল্পই পয়সা থাকে, এটা চিরকালের অভাব। আর তখনকার সময় বাল্য বিধবা, তাকে কে পয়সা দেবে, টাকা পয়সা কে দেবে? তার বাড়িতে পরিচারিকার কাজ করে, খাওয়া দাওয়াটা হয়তো দিত, আর বাকি কিছুই না। তা সেখানে থেকে পয়সা কোথায় পাবে? কিন্তু তার ইচ্ছাতে ঠাকুরের জন্য কিছু সন্দেশ নেই, তাই অনেক দিন ধরে 2 পয়সা জোগাড় করেছে, অনেক দিন ধরে। কারণ কেউ হয়তো অনেক কষ্টে সঞ্চয় করে 2 পয়সা। তা 2 পয়সার দিকে সেই সময় মার্কেটে যে সভাবাবু, আমি কিছু মনে করবো না, একটা কথা বলে সেই মার্কেটে সেই সময়, এখন সেটা নেই, এখন ফুড কর্পোরেশন নিয়ম আছে। তখনকার সময় ছিল যে ধরুন প্রিজারভেটিভ কেউ থাকতো না, একটা মিষ্টির দোকানে মিষ্টি পুরানো হয়ে গেলে, কিন্তু একটা মানুষরা এই রকমের ছিল যে পুরানো মিষ্টিটা ওরা ভেঙে আর একটা সন্দেশের মতো বানিয়ে দিত, তাকে বলা হতো দেদো সন্দেশ, মানে তার দামটা কম। দেদো সন্দেশ মানে বুঝতে হবে পুরানো মিষ্টি, আর যেটা এমনি সন্দেশ সেটা হচ্ছে আজকের তৈরি হয়েছে, টাটকা আছে। তা ব্রাহ্মণী এরকম এই দোকানে গিয়ে তার যেহেতু কম পয়সা, 2 পয়সা, সেই পয়সার ভালো কোনো মিষ্টি হবেই না, তা সেই জন্য দেদো সন্দেশ কয়েকটা জোগাড় করেছে, নিয়ে যাবেন, কিছু তো নেই তার কাছে পয়সা। তা নিয়ে যেহেতু এই মাস একটা, আপনি যদি বাড়িতে যতই আপনার বাড়ির অবস্থা খারাপ, আপনি আত্মীয় বাড়িতে গেলে তো ভালো জিনিসটা তো নিয়ে যাবেন, খারাপ তো কোনোদিন নিয়ে যাবেন। আর যদি কম কিছু জিনিস নিয়ে যান সেটা একটু ব্যাগে নিয়ে যাবেন, সে প্রত্যেকেরই ধর্ম, এটা ছোট একটা জিনিস কি করে দেখিয়ে নিয়ে, আর বড় কিছু হলে সে দেখিয়ে নিয়ে যাবে। তাই এখানেও সেরকম যে ব্রাহ্মণী এই দেদো সন্দেশটা দেখিয়ে নিয়ে যাওয়ার বিষয় না, তিনি কাপড়ের মধ্যে আঁচলের মধ্যে বেঁধে ঢুকিয়ে নিয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে যথারীতি বসতে গেছেন, ঠাকুর বলছেন তুমি এসছো? হ্যাঁ। বলছি তুমি আমার জন্য কি এনেছো দাও। তখন ঘর ভর্তি লোক, দক্ষিণেশ্বরে ঘর ভর্তি লোক। ব্রাহ্মণী প্রণাম করে বসতে যাচ্ছে এক কোণে, ঠাকুর বলছে আরে তোমাকে বলছি তুমি আমাকে জন্য কি এনেছে দাও। তা ব্রাহ্মণী নিচু হয়ে আছে, ভাবছিল যে পরে লোক টোক বেরিয়ে গেলে তারপরে একা ঠাকুরকে দেবে। ঠাকুর বলছে আমি জানি না তুমি এনেছো, কিন্তু দাও কিছুতেই না আচল বন্ধা। তখন ব্রাহ্মণী মাথা নিচু করে অনেক কষ্টে আঁচল থেকে ওটা খুলে বের করে, কারণ লোকের সামনে কি করে দেব সন্তাসটা যায়, ঠাকুরকে দাও, ঠাকুর কক্ষ করে খেয়ে। খাওয়ার পরে ঠাকুর তারপর বলছে দেখো তোমার তো মানে পয়সা বেশি নেই, তুমি কেন আমি এইসব আনতে যাও? তুমি আগামী দিনে যখন আসবে নারকেলের নাড়ু বানিয়ে, তখনকার দিনে নারকেলটা প্রতিটা বাড়িতে, এর জন্য কিনতে হবে। দ্বিতীয় কথা যে তুমি কি না লাউ শাকের চচ্চড়ি আনবে, আর বেগুন, আলু, সজনে ডাঁটা, বোল দরকার।
বুঝতে পারছেন, আপনারা রান্না করে আমার তো জিভে জল এসে যাচ্ছে, হচ্ছে ব্যাপার। তা এর তরকারি হচ্ছে আলু, ঠাকুর এবং করে দিয়েছি এই চচ্চড়ি আর এই তরকারি তুমি আলু, তা এর জন্য পয়সা লাগবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই ঠাকুর যেহেতু বলেছে তিনি বাড়ি গিয়ে এবার খোঁজাখুঁজি করতে, কারণ তখনকার মতো বাজার হাট গেলেই যে কিনে আসবে, তার সব বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতে হবে। এই 2-3 দিন ধরে জোগাড় করে লাউ ডাটা টাটা জোগাড় করে চচ্চড়ি টচ্চড়ি বানিয়ে আবার তিনি ঠাঁচিয়ে নাচরে ঠাঁচিয়ে আবার নিয়ে গেছে ঠাকুর। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে খেয়ে বলছে, আরে বাবা তোমার হাতের রান্না এবার সুধা মাখা রান্না, একেবারে এত প্রশংসা করে দিই। আবার বলেছে তুমি আবার একটা তরকারি খাওয়ার মাছ থেকে। এইভাবে আবার তিনি গিয়ে 1 সপ্তাহ লাগলো এইসব জিনিসপত্র জোগাড় টোগাড় করে করার পরে আবার রান্না করে আসছে। তা এই করে প্রায় 1টা বছর কাটলো, ঠাকুর যাচ্ছে আর উনি একের পর এক তরকারি বানাচ্ছে। তা এই করতে করতে অগরমণি দেবী একদিন 1 বছর হয়ে যাওয়ার পর একদিন বলল যে আমার কি যে আমার 30 বছরের আমার অভ্যাস, রাত 3টে দিন উঠে পড়তেন, গোপাল নাম জপ করতেন, অনেক জপ করতেন, হয়ে গেছে। তারপর সকালে সূর্য উঠার পরে আবার প্রণাম করে বাড়ির কাজকর্ম গৃহিণী হিসাবে যা করা, মন্দিরের কাজ করে উনি অন্নগ্রহণ করতে, ঠাকুর পুজো দিয়ে অন্নগ্রহণ করতে করতে দুপুর হয়ে যেত। সারাদিন হয়তো 1-2বার হয়তো পেতে কিনা দুপুরে আর সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যাবেলার ভগবানের নাম করে যাচ্ছে। বলছে এই 1 বছরে আমার এই মানে সব জব ধ্যান সব চলে গেল। কি সাধুর পাল্লায় পড়লাম রে বাবা, যখনই যাচ্ছি খাই আর তার ব্যবস্থা করতে আমার সারা দিন চলে যাচ্ছে। কি এই মনে ভাবছে, আবার কিন্তু উনি অন্য জোগাড় যন্ত্র করে কিন্তু আবার নিয়ে যাচ্ছে। এই করতে করতে 84 কি 85 আমার ঠিক মনে নাই সালের ফাল্গুন মাস, খুব ভালো এটা। তা সেই একদিন সকালে উঠে তিনি জব ধ্যান করে প্রাণায়াম করে তিনি যখন টাকায় আমার নাকি যেখানে থাকতেন তার বাঁ দিকে দেখেছে ঠাকুর বসে আছে। ঠাকুর বসে আছে, দেখে ঠাকুরের এরকম দেখাটা আগে চোখে পড়েনি যে ডান হাতটা উপরের দিকে মুষ্টিবদ্ধ অবস্থায় আছে আর চুপ করে বসে আছে। মনের ভুল, আবার বসে আছে, তখন উনি ভাবলেন যে সত্যি কিনা বাঁ হাতের বাঁ দিকে বসেছে, বাঁ হাতে দেখি বসে, যেই বাঁ হাতটা বাড়িয়েছে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ঠাকুর অদৃশ্য। তারপর ওই জায়গায় বাল গোপাল খেলা করতে শুরু করে। এবার বাল গোপাল খেলা করতে করতে এসে দেখা যাচ্ছে যে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কান থেকে কিছুতেই নামবে না। এবার তার কাছে পিড়াপিড়ি করছে যে আমাকে ননি আর সব মিঠাই খেতে দিতেই হবে। উনি বলছে যে আমি দেখো বাবা, আমি তো বাল বিধবান পাবো কোথায়, ও সব জানি না, খুব জোরাজোরি চলছে। এই করতে করতে সকাল হল। তা সকাল এগুলো সবই ভাব রাজ্যে চলছে। এই সকাল হওয়ার পরে ব্রাহ্মণী আর থামতে পারেননি, গোপাল আর তার কাঁধের উপর থেকে আর নামছে। গোপাল কাঁধে নিয়ে এক বস্ত্রে তিনি হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের দিকে রওনা করেন। বর্ণনা আছে এরকম যে যখন হাঁটছেন তার মনে হচ্ছে, তিনি দেখছেন চলতো সাদা যে গোপাল কাঁধে আছে, দুদিকে দুটো পা ঝুলছে আর লাল টুকটুকে পা, তিনি ত্রস্ত পথে হাঁটছেন, ঠাকুর কাছে যাবেন। আর যত মানুষ হাঁটলে তো শরীরটা যতই দুলছে গোপালের পাটা এসে দূরে বুকে লাগছে, অনুভব করছে যে লাল টুকটুকে পাটা তো লাগছে। এই করতে করতে তিনি দক্ষিণেশ্বরে এগোলেন। দক্ষিণেশ্বরে গিয়ে দেখেন তখন 1:30 বাজে, একজন ভক্ত ঠাকুরের কাছে এসছে। ঠাকুর অন্যমনস্ক হয়ে বসে আছে, এমন ভাবে বসে আছে গোপালের মা ঢুকে যায়, উনি কিছুই জানেন না, চুপচাপ বসে আছে। তা গোপালের মা ভাবস্থ হয়ে গিয়ে ঠাকুরের কাছে বসে পড়েছে। যেই বসে পড়েছে দেখে যে গোপাল লাফিয়ে ঠাকুরের শরীর নিয়ে। তা সেই থেকে অঘরমণির দিন হচ্ছে ঠাকুরকে গোপাল নামে ডাকতে, আর অঘরমণির দেবীর নাম হয়ে গেল গোপালের মা। তা এই যে ঠাকুর দেখার পরে সবাইকে, যারা 2-3 জন ছিল প্রত্যক্ষদর্শী, বানানো গল্প নয়, প্রত্যক্ষদর্শী, তারা তাদেরকে বলেছে যে দেখো আজকের অঘরমণির দেবী এই গোপালের মার জীবনের চরম প্রাপ্তি হয়ে গেছে, জীবনের যা চরম প্রাপ্তি হয়ে গেছে। তাই তারপরে গোপালের মা নহবতে বসে জপ করছে। ঠাকুর বলে কি করছো?
না বাবা জব করছে, বলে জব আর তখন করতে হবে না, তো হয়ে গেছে। তখন মা গোপাল মা বলছে আমার হয়ে গেছে সব, বলছে হ্যাঁ সব হয়ে গেছে, তোমার কিছু করতে হবে, তবে তুমি জব করো, তবে এই গোপালের জন্য একটু জব করো যে শরীর ভালো থাকে, তোমার আর কিছু করতে হবে। এই যে এটা উদাহরণটা, এটা তো লিপিবদ্ধ ঘটনা, এই ঘটনা থেকে বোঝা যায় গোপালের মার 30 বছর জব ধ্যান করে টরেও যা কিছু হয়নি, মাত্র 1.5 বছর ঠাকুরের সঙ্গে থেকে ঠাকুর তাকে বলেনি যে তুমি সকাল 3টে উঠতে 2টে ওঠো, উঠে আরো লক্ষ্য জব বাড়িয়ে দাও, কিচ্ছু করো। ঠাকুর বললো কি না তুমি রান্না করে আনো, কারণ গোপালের মা খুব ভালো রান্না করে। তাই ওই যে বিদ্যাটা জানতো, ওই বিদ্যাটা ধরিয়ে তাকে হাই স্কুল, যে বিদ্যা যেটা ওইটাই বিদ্যাতে তার চরম প্রাপ্তি। গোপাল তার আরাধ্য দেবতা, 1 বছরের মধ্যে তার অনুভূতি সাক্ষাৎ প্রাপ্ত। এই যে বেদের শিক্ষা, প্রথম হচ্ছে সর্বত্র পবিত্রতা দেখা, দ্বিতীয় মানুষ যে অবস্থায় আছে যেখানে আছে ওইখান থেকে তাকে শিক্ষা দিয়ে চরম অবস্থায় চরম প্রাপ্তিতে নিয়ে যাওয়া। এটা এই যুগে এই যুগপত্রই ঠাকুরের কথা বলল, তেমনি শ্রী মায়ের জীবনেও আছে, সেরকম স্বামীজির জীবনেও আছে। এই সর্বত্র আমরা দেখতে পাই ওই আমাদের এই যেন বলে না সনাতন ধর্ম, এই যে ব্যবস্থা, এই যে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা, এই সর্বত্র ইহলোক পরলোক যা কিছু সবার মধ্যে সেই পবিত্রতা বিরাজ করছে, দেবতা বিরাজ, দেবত্ব বিরাজ করছে এই ভারতবর্ষের। আর শিক্ষা কি, যে যেখানে যখন এই অবস্থায় আছে না কেন, সেখান থেকেই তার ধর্মের চর্চা, সেখান থেকেই তার চরম প্রাপ্তির সাধনা করবে এবং সেখানে তার প্রাপ্তি, এখানে কোনো ভুল নেই। এই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা। সেটা ঠাকুর মা স্বামীজি এসে শুধু কিছু ওরা বলেই যায়নি, এই কথাটা আমরা ওদের জীবন থেকে দেখছি। ওরা কোনোদিন কথা বলেনি, ওদের জীবনটা হচ্ছে ওই প্রতিষ্ঠা করার। যে ওইটা আলোচনা করবে সে দেখবে যে ওই ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি, ভারতবর্ষের যে সনাতন আদর্শ, সেই আদর্শটা এদের জীবনের কাজের মধ্য দিয়ে, জীবনের শিক্ষার মধ্য দিয়ে এদের কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। এবং সেটাই হচ্ছে আরো বেশি দরকার, কারণ মাত্র 100-150 বছর আগে তাকে দেখেছে লোকজন আছে, কি করেছে সব লিপিবদ্ধ আছে, কেউ বলতে পারবে না ভাষা কথা। তা এই যে এতটা প্রমাণচিত্ত হওয়ার ফলে তাতে কি হলো, যে আমাদের এই চিন্তাটা, একটা চিন্তা কি আগে বলেছিলাম যে কত কিছু প্রতিষ্ঠা করতে হয়। যখন ভাগবতে আছে যে রাজা পরীক্ষিতকে সুখদেব যখন বলছে, ভাগবত বর্ণনা করে যাচ্ছে, তা সেখানে বলতে বলতে গোপীদের কথা বলতে বলতে গোপীদের ভাব বর্ণনা সব হওয়ার পরে পরীক্ষিতের মনে একটা প্রশ্ন জানছেন, আমাদের জন্যই প্রশ্নটা তিনি করেছেন। সব শুনে বলছি যে আচ্ছা যে ভগবান সুখদেব, এটা ভাগবতের শ্লোকে 10ম অধ্যায়, যে আপনি যে বর্ণনাগুলো করলেন একটু জাগতিক জগৎগুলো দেখা যায়। গোপীরা ভগবান কৃষ্ণকে কান্তার রূপে, ভাষাটা আছে কান্তা, কান্তা মানে স্বামী বা পতি রূপে উপাসনা করেছে। কিন্তু এই পতি রূপটা এটা হচ্ছে এই মায়িক প্রকৃতির সম্পর্কের রূপ। এই মায়া প্রকৃতিতে যা গুণ আছে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত হচ্ছে পতি। তাই এই পতির রূপে মানে সাধনা করে কি করে সেই পরম তত্ত্ব পরম ব্রহ্মে লাভ করবে, কিন্তু আমার এটাও সন্দেহ হচ্ছে। তখন সুখদেব বলেছ, তুমি ভাবছো কৃষ্ণ সাধারণ মানুষ, কৃষ্ণ হচ্ছে তার প্রকৃতি, তার স্বভাব হচ্ছে তিনি মায়াতীত, তিনি সমস্ত যে প্রকৃতি গুণ আছে তার অধীশ, তাই তাকে বলা হয় গুণাতীত। তিনি অব্যয়, তার কোনো খরচা ব্যয় হয়, তিনি অমৃতস্বর। অতএব সেখানে আমাদের সাধারণ মানুষ কেন, যে কেউ যে জাগতিক ভাব যাতে আরোপ করুক না কেন,
আলটিমেটলি সে ওই পরম তত্ত্ব লাভ করে। আর গোপীদের মতন যারা আগের জন্মে শ্রেষ্ঠ মুনি ছিল, রামচন্দ্রের সময় শ্রেষ্ঠ যারা মুনি ছিল 10টা 100 জন, তারা গোপী রূপে জন্মেছে। তারা যদি কান্তা ভাব নিয়ে প্রতিভাব নিয়ে ভগবানের তার প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করে, তারা কেন পাবে না? সাধারণ মানুষ নয়, ভাবছে কিছু সাধারণ মানুষ, এটা অব্যয়। এই কথা হচ্ছে ভাগবতে আছে। তা আজকের দিনে আমরা বা ওই রকম বাচ্চা মেয়েদের যারা বসে আছে, তারপর এখনকার ছেলেমেয়েরা যদি শোনে, আপনাদের হয়তো হবে না, আপনাদের আগেকার মানুষ বলবে যে কি ধাঁজা করি সব কথাবার্তা বলে গেছে, কিছুই মনে হচ্ছে না, ভয় হতে পারেনি বাস্তব। এই মানুষের সন্দেহ আরো দিনকে দিন বাড়বে। এই ভগবান এই যুগে আবির্ভূত হয়ে দেখুন, হ্যাঁ ভাগবতে যা আছে সেটা সত্য। কারণ এই গোপালের মা তার উপর, গোপালের মা একেবারে তার ছোটবেলায় যেহেতু বিধবা হয়েছে, সন্তান সুখ হয়, তাই ছোট শিশু যার পাওয়ার হিসাবে যে সন্তান হিসাবে, সেই তাকে তিনি গোপাল ভাবে ভেবে ভালোবেসে গেছেন। তা ভালোবেসে তিনি শেষ অব্দি ওই গোপালকে পেয়েছেন এই ঠাকুরের মাধ্যমে। সেই একেবারে গোপালের গোপাল যে তার অব্যয় চরম সত্তা ভগবানের, সেই রূপে তিনি দর্শন করেন। আর সেটা দেখার পরে তিনি এটা বলছে যে সত্যি সত্যি আশ্চর্য, গোপাল মাকে থেকে আশ্চর্য হয়ে যে আধ্যাত্মিকতার একটা ঘনীভূত, অথচ তিনি বাংলাও ভালো করে জানে, ইংরেজিও করে। এই যে কথাটা হচ্ছে কি, যে ভাগবতে যে এইসব লেখা আছে, তা এইটাকেও স্থাপন করতে হয়েছিল। এইসব ঘটনাগুলো না যদি ঘটতো, তখন মনে হতো না যে এই যে পুত্র স্নেহ করে কি ভগবানকে পুত্র ভালোবেসে কি সত্যি সত্যি ভগবান পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। তা এই ভাগবতে সেই জন্য যখন সুখদেব বলছে, অন্যরা সুখদেবের কথা আজকে হয়তো পড়ার কথা কেউ করলো, এইসব বানানো ডায়লগ লিখে গেছে, কি ভিত্তি আছে। কিন্তু আজকের যুগে ভগবান আবির্ভূত হয়ে এতগুলোকে প্রতিষ্ঠা করতে হবে, বেদের শিক্ষা, এই এত অবতার যে আবির্ভূত হয়েছে তাদের যে শিক্ষা, সবগুলোকে প্রতিস্থাপন করতে হয়েছে। যার কারণ মানুষের সবগুলোকেই সন্দেহ হয়েছে, সবগুলো গাঁজাখড়ি গল্প, ওই রাম টাম কৃষ্ণ কৃষ্ণ এগুলো সব গাঁজাখড়ি গল্প। তা এই হচ্ছে আজকের যুগে শ্রী শ্রী ঠাকুর শ্রীমা স্বামীর আবির্ভাব। এই কারণে তাৎপর্যপূর্ণ, কি মহান ব্রত নিয়ে এই যুগের অবতার এসছে। এই যুগে শুধু ভারতবর্ষে কেন, সারা বিশ্বের মানুষের কাছে এই ধর্ম স্থাপন, এই মানুষের মধ্যে কিভাবে জীবনযাপন করলে সুস্থ মানুষ বাঁচতে পারবে, সেটাই ধর্ম। সেই ধর্মটাকে স্থাপনের জন্য তারা এসছে। তাই এত পথটা স্বাভাবিক, এত সহজ। কারণ যে ধর্ম সত্যি সত্যি স্বাভাবিক, কিন্তু যদি মানুষের মন বিকৃত হয়, সেটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যায়। তখন সবাই ভাবে বাবা উগ্রসা বলছে আমাদের জিনিসটা অনেক, তারপরে কেউ আর ওইদিকে যাবে না। তখন যে যার নিজের প্রবৃত্তি অনুযায়ী কাজ করবে। কিন্তু ভগবান আবির্ভূত হয়ে সঠিক যে পথ, স্বাভাবিক সহজ পথ, সেই সহজ পথটা ধরিয়ে দিবে, যার জন্য এরা আবির্ভূত হয়েছে। এবং আবির্ভূত হয়ে ধরিয়ে দিয়ে যাতে প্রত্যেক স্তরের প্রত্যেক মানুষ যে যেখানে থাকুক না কেন, তার স্বাভাবিক চিন্তা, স্বাভাবিক কর্ম প্রবৃত্তি, স্বাভাবিক চিন্তার প্রবৃত্তি দিয়ে সে কিন্তু ওই চরম লক্ষ্যে পৌঁছতে পারবে, যেখানে সে দেখতে পারবে সর্বত্রই দেবত্ব। ভগবান লাভ পারত্রিক বলে কিছু নেই, আর ঐহিক বলে কিছু নেই, দুটোর মধ্যেই দেবত্ব বিরাজ করে আছে। এখানেও যা, এর বাইরেও তা। সেইটা অনুভব করতে যেতেও পারবে যদি এই তাদের জীবন আর তাদের পথ আমরা ধরে চলতে পারি। আজকের আর কথা বলা যাবে না, কারণ আমি 11:15 বেজে গেছে, ফিরতে হবে আশ্রমে। আমার আশ্রমের কলেজে কাজ আছে। তাই সবাইকে যথাযথভাবে আমি অভিনন্দন জানাই এবং সারদান